বালিশের উপর সূরাতুল ফাতিহা পড়ুন, টাকা আসবে, অসংখ্য টাকা বালিশের নিচে আপনি পেয়ে যাবেন। আপনাকে যে ফর্মুলাটা দিব, যেভাবে বলবো আমলটি করার জন্য, আপনি যদি সেভাবে আমল করতে পারেন, ইনশাল্লাহ রাতের বেলা আমলটি করুন, সকালে আপনি টাকার খুশিতে আত্মহারা হয়ে যাবেন। তাহলে সে আমলটি কিভাবে করতে হবে, অবশ্যই আমাদেরকে কিছু নিয়ম কানুন, আমাদেরকে কিছু আমল করতেই হবে। তারপরে আমাদেরকে এই খুশির সংবাদ ইনশাল্লাহ আমাদের সামনে চলে আসবে। আপনি বালিশের উপর সূরাতুল ইখলাস পড়ে ফু দিবেন, এর মাধ্যমে টাকা আসবে। শুনলে আশ্চর্য লাগে, প্রিয় দর্শক, আশ্চর্যের কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওসিলা চাই। আপনি যদি ওসিলা করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে তা দান করবে। এক বুজুর্গর কথা আমরা শুনেছি যে আল্লাহ তাআলা বান্দাকে খানা খাওয়ায়। তো এই কথা শোনার পরে ওই বুজুর্গ আর কোনো কাজকর্ম কোনো কিছু করে না, যে আল্লাহ আমাকে খাওয়াইবে। এই কথার প্রতি সে ইতমিনান, ইয়াকিন এবং বিশ্বাস করেছে যে আল্লাহ খানা খাওয়ায়, আল্লাহ মানুষকে পালে, আল্লাহ যাবতীয় যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা, আল্লাহ সবাইকে দেখেন, শোনেন, সব কিছু আল্লাহ তাআলা করেন। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে খাওয়ায়। কুরআনুল কারীমের মধ্যে যখন এই আয়াত সে শুনতে পাইল, ওয়াজ থেকে যখন এই ওয়াজ যখন শুনলো যে আল্লাহ সবাইকে খাওয়ায়, তখন সে বলল যে আল্লাহ যদি সবাইকে খাওয়ায় তাহলে আমার কাজকর্মের কোনো প্রয়োজন নেই, আল্লাহই আমাকে খাওয়াবে। এইভাবে সেই কঠিন তাওয়াক্কুল করেছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর যখন সেই সহিভাবে তাওয়াক্কুল করেছে, তখন দেখেন সে কোনো কাজকর্ম করে না, কোনো কিছু করে না, এক আল্লাহর কাজ করতেছে, শুধু আল্লাহর কাজ করে। আল্লাহর কাজ করলে আল্লাহ তাকে খাওয়ায়। তখন আল্লাহর কাজ শুরু করে দিল, তখন সে হাতেও খায় না, হাতেও খাবে না, আল্লাহ তাকে খাওয়াইবে। তখন দেখা যাচ্ছে সে এক স্থানে বসে আছে, তখন তার সামনে খাবার আসছে, সে খাবার খাচ্ছে না, তার দৃঢ় বিশ্বাস সে ধরেও খাবে না, আল্লাহ তার মুখে খানার লুকমা ঢুকিয়ে দিবে, তারপর সে খাবে। চিন্তা করে দেখেন কত বড় বিশ্বাসী। তখন সে বসে আছে, সামনে খানা খায় না, তো বিশ্বাস তো আছে আল্লাহ খানা খাওয়াবে। তখন দেখা গেছে যে এই পাগলাকে আল্লাহ তাআলা খানা খাওয়ানোর জন্য সাথে সাথে বন্যা সৃষ্টি করলো, প্রচুর পানি চলে আসলো, আর ওই স্থান থেকে সে লড়ে না। পানি এসে তার খাবারটা, পানি ভেসে ভেসে তার মুখের ধারে খাবারটা চলে আসলো। তখন সে ওই খাবার তার মুখের ধারে যাওয়ার পরে মুখের ভিতর হা করছে, যাওয়ার পরে সে খানা খাইছে। দেখেন, আপনি যদি এরকম বিশ্বাস করতে পারেন যে সূরাতুল ইখলাস পরে বালিশে ফু দিলে আল্লাহ তাআলা আপনাকে টাকা দিবে, অবশ্যই টাকা আল্লাহ তাআলা কোত্থেকে যে আপনার জন্য ব্যবস্থা করে দিবে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না, কখনোই না। তো সেই ইয়াকিন বিশ্বাস আপনার জন্য থাকতে হবে, আপনার কাছে থাকতে হবে। আপনার মধ্যে যদি সেই বিশ্বাস না থাকে, সেই বিশ্বাসটুকু আপনি যদি অর্জন করতে না পারেন, তাহলে আপনার জন্য ভিডিও না। আপনি আরো যে কোনো ভিডিও দেখতে পারেন, সমস্যা নাই। প্রিয় দর্শক, যাদের মধ্যে বিশ্বাস আছে যে সূরাতুল ইখলাস পাঠ করে বালিশের মধ্যে আল্লাহ তাআলা অনেক পরিমাণে টাকা দিবে, অর্থ সম্পদ দান করবে, অথবা এর অর্থ হচ্ছে কি, আপনি যদি সেই বিশ্বাসটুকু রাখতে পারেন, তাহলে আপনি এখন থেকে বাকি অংশটুকু ভিডিওর সম্পূর্ণভাবে দেখবেন, আপনার অনেক উপকার হয়ে যাবে। আপনি এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে আমি পরামর্শ দিব, আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। আর প্রিয় দর্শক, আপনি যে বালিশে ঘুমান, যে বিছানাতে ঘুমান, এটাকে আপনি পরিষ্কার করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এরপরে আপনাকে যে কাজ করতে হবে, আপনি নিজে পরিষ্কার হয়ে এবং পবিত্রতা অর্জন করে নেবেন। আর পবিত্রতা অর্জন করবেন এমন সুন্দর করে যাতে অপবিত্রর কোনো ছোঁয়া আপনার মধ্যে না থাকে। একেবারে ভালোভাবে শুদ্ধতার সহিত ওযু করে নেবেন। ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এগুলো যেন কোনো স্থানে শুকনা না থাকে। চুল পরিমাণ শুকনা থাকলে আপনার কিন্তু ওযু হবে না। তাই আপনি কি করবেন, ভালোভাবে ওযু করবেন। ওযুর যে ফরজ অঙ্গগুলো আছে, সে অঙ্গগুলো আপনি ভালোভাবে ধৌত করে নেবেন। এরপরে
ওযু কমপ্লিট করার পরে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা মৃত্যুর পরে আল্লাহ তাআলার তৈরি 8 জান্নাত আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এর অর্থ হলো জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন, কোনো বাধা, কোনো ধরা ছোঁয়া থাকবে না। সুবহানাল্লাহ। দেখেন কত ভাগ্যবান আপনি। আপনি ওযু করলেন, ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করলেন, মৃত্যুর পরে আপনার জন্য জান্নাত রেডি। একটা নয়, দুইটা নয়, 8টি জান্নাত আপনার জন্য খোলা থাকবে। যে কোনো জান্নাত দিয়ে আপনি, যে কোনো জান্নাতের দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর পবিত্রতা অর্জন করে নিয়েছেন, আপনার বিছানাতে আপনি বসবেন, বসে 3 বার ইস্তিগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তিগফার, 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি যে কাজ করবেন, যে বালিশে আপনি মাথা লাগিয়ে ঘুমাবেন, ওই বালিশটি আপনার সামনে রাখবেন। বালিশ কিন্তু পিছনে থাকলে হবে না, বালিশ কি করে নেবেন, আপনার সামনে রেখে আপনার ডান হাতটা বালিশের উপর রাখবেন, অথবা বালিশ সামনে রাখবেন, রেখে সূরাতুল ইখলাস, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ছোট ছোট সূরার মধ্যে একটি সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরার এত ফজিলত, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর রাসূল বলেন যারা সূরাতুল ইখলাসকে দিল থেকে ভালোবাসবে, মনে প্রাণে বিশ্বাস করবে, ভালোবাসবে, এর বিনিময়ে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, সূরাতুল ইখলাসকে আপনি বিশ্বাস করছেন, মনে প্রাণে দিল থেকে ভালোবেসেছেন, এর জন্য আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। কত ফজিলতপূর্ণ একটি সূরা। এই ফজিলতপূর্ণ সূরা পাঠ যদি করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দান করবেই অসংখ্য টাকা পয়সা। অল্প দিনে আল্লাহ তাআলা আপনাকে কোটিপতি বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। শুধু জাস্ট আপনাকে বিশ্বাস করে আমলটি করতে হবে। আপনি ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করেছেন, এখন সূরাতুল ইখলাস পড়বেন। আর সূরাতুল ইখলাস হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাস, এরকম ভাবে আপনি মাত্র 7 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। আল্লাহ রাসূল বলেন একবার সূরাতুল ইখলাস পাঠ করলে, কোরআনের 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হয়। 2 বার হলে 20 বার, 3 বার হলে গোটা কোরআন তিলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবে। আপনি 7 বার তিলাওয়াত করবেন, 2 কোরআন তেলাওয়াত, 2 বার কোরআন তেলাওয়াত করলে, যে খতম করলে যে সওয়াব হবে তা দান করবে, এবং 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াবও পাশাপাশি আপনার আমলনামার মধ্যে দান করবে। শুধু তাই নয়, জান্নাতের যে দরজাগুলা, রিজিকের যে দরজাগুলো আছে, আল্লাহ তাআলা আপনার জন্য ওপেন করে দিবে, খুলে দিবে। রিজিকের 300 দরজা আপনার জন্য খুলে দিবে। একের পর এক রিজিক আসতেই থাকবে, একের পর এক রিজিক আসতেই থাকবে, বন্ধ হবে না ইনশাআল্লাহ। আর সংসারে টানা হেসরা থাকবে না, সংসারে আর কোনো অভাব থাকবে না। আল্লাহ তাআলা সকল অভাব দূর করে দিয়ে আল্লাহ তাআলা
আপনার ঘরের মধ্যে শান্তি রহমত ধারা ভরপুর করে দিবে, অসংখ্য রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। তাই এই আমলটি 7 বার করে সূরাটি 7 বার পরে 7টি ফু বালিশের উপর দিবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি ঘুমের দোয়া পড়ে ডান কাত হয়ে ওই বালিশের মধ্যে মাথা রেখে আপনি ঘুমিয়ে যাবেন এবং নিয়ত করবেন ফজরের নামাজ যেন জামাতে পড়তে পারেন। ইনশাআল্লাহ সকালে ঘুম থেকে উঠে খুশির সংবাদ দেখবেন, একের পর এক রিজিকের ফোয়ারা আপনার জন্য খুলে যাবে। আপনার এইজন আসবে টাকার জন্য, ওইজন আসবে টাকার জন্য, অর্থাৎ টাকার সন্ধান আপনার কাছে চলে আসবে অল্প দিনে। এইভাবে যদি আপনি আমলটি করতে পারেন, অল্প দিনে আল্লাহ তাআলা আপনার রিজিক এত পরিমাণে বৃদ্ধি করে দিবে, এত পরিমাণে বৃদ্ধি করে দিবে আপনি নিজে কল্পনা করে পারবেন না। কারণ সূরাতুল ইখলাস যদি আপনি অধিক হারে পাঠ করেন, আল্লাহ রসুল বলেন আপনি যে সমাজে বসবাস করেন ওই সমাজের সর্বশ্রেষ্ঠ ধনী হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কারণ একজন সাহাবী আল্লাহ রসুলের দরবারে এসেছিলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অভাবী এবং ঋণগ্রস্ত, চতুর্দিক থেকে ঋণের চাপ আমাকে গ্রাস করে ফেলেছে, টেনশন মুসিবত আমাকে গ্রাস করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? আল্লাহর নবী বলেন, তুমি কি সূরাতুল ইখলাস জানো না? সে বলছে, জানি। তো নবীজি বলেন, ওই সূরাতুল ইখলাসের আমল করো, মাত্র 1 সপ্তাহ আমল করো, আল্লাহ তাআলা তোমাকে এত ধনী করবেন, তোমার সমাজের সবচাইতে ধনী হিসাবে আল্লাহ তাআলা তোমাকে আখ্যায়িত করবেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী পাগল হয়ে এই আমল করতে শুরু করলো। 1 সপ্তাহ পর আল্লাহ রসুলের দরবারে আসে না। আল্লাহর নবী পেরেশান হয়ে গেছেন যে সাহাবী 1 সপ্তাহ ধরে আসে না, কারণটা কি? খোঁজ নিয়ে আল্লাহ রসুল খোঁজ নেওয়ার জন্য যখন বের হয়েছেন রাস্তার মধ্যে, এমনিতে দেখে ওই সাহাবী আসতেছে, আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হলো। নবীজি জিজ্ঞেস করলো, কি ব্যাপার, দীর্ঘ 1 সপ্তাহ হয়ে গেছে তোমাকে দেখি না, তোমার কি হাল অবস্থা? ওই সাহাবী বলতে লাগলো, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমল আমাকে শিক্ষা দিয়েছিলেন, যে আমলের কথা বলে দিয়েছিলেন সূরাতুল ইখলাসের আমল, আমি সে আমল করতেছিলাম, আমার আল্লাহ তাআলা আমার সমস্ত ঋণ পরিশোধ করে দিয়েছে, সমস্ত হাজত পূর্ণ করে দিয়েছে, আর এত পরিমাণের ধন সম্পদ আমাকে আল্লাহ তাআলা দান করছেন। ওই সম্পদগুলাকে আমি সামলাই সুযোগ পাচ্ছি না, সময় পাচ্ছি না আপনার দরবারে আসার জন্য। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। চিন্তা করে দেখেন সূরাতুল ইখলাসের কত পাওয়ার। আপনি আমল করুন, আল্লাহ তাআলা আপনাকে দিবে। বালিশের সঙ্গে সূরাতুল ইখলাসের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। আপনি যখন রাতে ওই বালিশে ঘুমাবেন, ওই বালিশে যখন সূরা ইখলাস পড়ে আপনি যখন ফু দিবেন, আল্লাহ তাআলা এর বরকতে আপনার মাথার মধ্যে রিজিকের সন্ধানের যে রাস্তা আছে এগুলো ব্যবস্থা করে দিবে। প্রত্যেকে টাকা আসবে কিভাবে? আপনার বুদ্ধি চয়ন হবে, বুদ্ধি বৃদ্ধি হবে, আল্লাহ তাআলা রিজিকের জন্য সেই দুয়ার খুলে দিবে আপনার জন্য। এই জন্য আপনি আমলটি করতে পারেন। দীর্ঘ 1 সপ্তাহ আমলটি করুন, দেখুন 1 সপ্তাহের ভিতরে আপনার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। যারা আজকের ভিডিওটি দেখেছেন, শুনেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।